এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমরা এতক্ষণ অপূর্ব অমৃত বর্ষণ শুনছিলাম, তাই মনে হচ্ছিল যেন এটা শেষ না হয়, কিন্তু সময়ের চক্রে আমাকেও যে বলতে হবে এতে একদম খেয়াল ছিল না। তাঁরই সূত্র ধরে দু চার কথা বলা যাক। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের একটাই উদ্দেশ্য, ঈশ্বর প্রাপ্তি। আর ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি, ঈশ্বর আপ্তি মানে ঈশ্বরত্ব অর্জন। এই সবের মূলেই হচ্ছে সৎ নামের শক্তি। তাই যিনি সদ্গুরু প্রদত্ত বীজমন্ত্র পেয়েছেন, সেটা মহাশক্তিবাহী। সদ্গুরুতে যুক্ত হয়ে ঐকান্তিক আপ্রাণতা নিয়ে যদি কেউ এই নাম বিহিত প্রক্রিয়ায় সাধন করে চলে, সে অসাধ্য সাধন করতে পারে। অটুট গুরু ভক্তি তৎসহ তৎপ্রদত্ত নাম সম্বল করে হনুমান সাগর লঙ্ঘন করেছিল, লঙ্কাদগ্ধ করেছিল, দুঃসাধ্য কর্ম করেছিলেন। অস্খলিত নাম নিরতি সাধককে এমনতর চক্ষুষ্মান এবং কর্মদক্ষ করে তোলে। তার সত্তা সজাগ ও ডগবগে হয়ে ওঠে। নির্ভুল পদক্ষেপে দ্রুত কর্ম সমাধা করা সম্ভব। সমস্ত শক্তি তার মধ্যে জেগে ওঠে। নামের প্রভাবে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতন্মাহং বন্দে পরমানন্দ মাধবম। তাই অশুভ বা অসৎ যা কিছু, তা প্রতিরোধ করা, অপসারিত করা এই সৎনামের মাধ্যমেই সম্ভব। সৎ ভাব যেখানে নিয়ত বিরাজিত, সেখানে স্থান পাবে কি করে? শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন, নামের ব্যাপারে লক্ষ্য রাখতে হয় এক মুহূর্ত যেন নাম করা বন্ধ না হয়ে যায়। এমনতর নাম নিরতি পারে অসৎকে প্রতিহত করতে। তার শক্তি নামের প্রভাবে স্থিমিত হয়ে যায়। কথায় আছে, মন কা শের ভর শুল কা কাঁটা। এটা কবির দাস বলছেন। এক মনের ভারটা এক সেরের ভার হয়ে দাঁড়ায়। শুলের আঘাতে যেখানে মরার কথা, সেখানে কাঁটার খোঁচা খেয়েই ছেড়ে যায়। আর একটা বড় কাজ নাম জপ নিষ্ঠার সঙ্গে করলে মনে বিপুল আনন্দ সঞ্চার হয়। মনটা সব সময় আনন্দের দোলায় দুলতে থাকে। আর কেন এত আনন্দ বোঝা যায় না, কিন্তু আনন্দ। নাম যে নিরন্তর করে চলে, তার ভিতর নিরানন্দ বা হতাশা, অবসাদ, ক্লীবত্ব কখনো প্রশ্রয় পায় না। তার সংস্পর্শে যে আসে সেও আনন্দ লাভ করে, তাকে আর ছাড়তে চায় না। তার ভেতরে চুম্বকত্ব পাওয়ার আকর্ষণ শক্তি বেড়ে যায়। দুঃখ ভার তার তো লাঘব হয়ই, এবং নামী পুরুষ এমনই একজন মানুষ যার জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়। এক কথায় তিনি একজন সমাধান প্রাপ্ত পুরুষ। তার প্রতি অনুরাগ সহ নাম করলে তার ওই দিব্য ভাব নামকর্তার ভেতরে সঞ্চারিত হয়। ফলে তার মোটর এবং সেন্সরি নার্ভগুলোর মধ্যে আসে সমন্বয় ও সংহতি। তার ভাব, বলা, করা হয় সুসামঞ্জস্য। এমনতর সামঞ্জস্য যার আছে, ভ্রান্তির কবলে সে পড়ে না। কোন রকম স্খলন বা চ্যুতি তার ভিতর আসে না। এমনতর ব্যক্তিকেই বলা হয় দিব্য জ্ঞানের অধিকারী। নামী পুরুষ সদাই নামময়, তাই তার সত্তা তার দিব্য তনু থেকে নিরন্তর বিচ্ছুরিত হয় নামের সারা। নাম হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি, সমগ্র অস্তিত্বের জীবন স্পন্দন। তাই আর এক নাম হচ্ছে দয়ী পুরুষ। এই নামী পুরুষকে দয়ী পুরুষ বলে। দয়ী অর্থাৎ সত্তা সংরক্ষণ, দয় ধাতুর রক্ষণ, সমগ্র অস্তিত্বের একমাত্র পালন পোষণ কর্তা। তাঁরই প্রেরণায়
শুষ্ক তরু মঞ্জরিত হয়, মরা নদীতে বান ডাকে। একমাত্র সৎ নামের প্রভাবেই এমনটা হয়। সৎ নাম ছাড়া অন্য বীজমন্ত্র হয়তো উপর থেকে প্রলেপ দেওয়া যেতে পারে, কিন্তু বিষয়ের মূল স্পর্শ করতে পারে না। নামী পুরুষ তখন লোক পাবনী নাম বীজমন্ত্র নিয়ে পৃথিবীতে যখন আবির্ভূত হন, তার অভিযান হয় অসতের বিরুদ্ধে, মৃত্যু অভিনিবেশী তার বিরুদ্ধে, জীবনকে যা ক্ষুণ্ণ ক্ষীণ দীর্ণ জীর্ণ করে তোলে তার বিরুদ্ধে। তাকে সে অন্তরে প্রতিষ্ঠা করে। তার প্রবৃত্তির জট এক একটি করে খুলে যায়। জট থেকেই জটিলতা, যার অপর নাম সমস্যা। তাই বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। নামই যার জীবনে যতটা প্রথম এবং প্রধান হয়ে উঠেছে, সমস্যার চাপ তার জীবনে তত কম আনন্দে থাকতে পেরেছে। আবার যদি সমস্যাও আসে, তার মোকাবেলা করা তার পক্ষে কোনো কিছুই কঠিন হয় না। বিপরীতভাবে তার আসন যে হৃদয়ে যত মলিন, তার উপরে অবিশ্বাস এবং আদেশ পালনে অনীহা, যেখানে যত সমস্যার জঞ্জাল সেখানে তত বেশি। তাই শ্রী শ্রী ঠাকুর নামের প্রভাবে কি হতে পারে, কি হতে পারে না, তিনি দেখিয়েছেন। বাঁশঝাড়গুলো মরে যাচ্ছিল। বড় খোকাকে বললেন, বাঁশঝাড়গুলো শুকিয়ে যাচ্ছে কেন? বড় খোকা চুপ করে থাকলেন। ঠাকুর বললেন, বুঝতে পেরেছি, ওদের সঙ্গ সুধা দান করা প্রয়োজন। তাই তিনি 1 ঘন্টা করে ওই বাঁশতলাতে চেয়ার নিয়ে বসতে আরম্ভ করলেন। বাঁশগুলোর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। 3 দিনের মধ্যে আবার নতুন সবুজ পাতা গজালো। আজও সেই বাঁশের ঝাড়টি আছে ঠাকুরবাড়ির বটতলার পাশে। কি করে সম্ভব হয়? যা সৃষ্টি পৃথিবীতে সবই স্রষ্টাকে চায়। আর শুষ্ক তরু মন জড়ে, তার দৃষ্টিতে প্রেম, চাহনিতে ভালোবাসা, আর তার সঙ্গ করলে মানুষ পুনরুজ্জীবিত হয়ে ওঠে, সত্তা জাগরিত হয়ে ওঠে। নাম আর নামে অভেদ জ্ঞানে আমরা যদি সবসময় নাম করি, ঠাকুর বাড়ি গেলেই নাম হতে শুরু করে, আচার্যের সান্নিধ্যে গেলেই নাম হতে শুরু করে। এইরকম ভাবে নাম করাই হচ্ছে মানুষের জীবনের মূল মন্ত্র। সেই মূল মন্ত্র আমরা পেয়ে গেছি। আমরা মাপই, আমাদের আর চিন্তা নেই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একদিন লাল বাহাদুর শাস্ত্রীর কথা বলছিলেন। আর আমাদের বলছিলেন সেক্রেটারি সৎসঙ্গের তখন ছিলেন জ্ঞান বিকাশ গোস্বামীদা এবং জগৎজ্যোতি সেনদা, ইনকাম ট্যাক্স কমিশনের উচ্চ পদস্থ কর্মী, দিল্লি থেকে এসছেন। আর লাল বাহাদুর শাস্ত্রীর সম্বন্ধে কথা উঠতেই জগৎজ্যোতিদা বললেন, আমাদের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজি সাত্ত্বিক মানুষ। মিশরের কায়রোতে তিনি গেছেন, আর সেখানকার সবচেয়ে ভালো শৌখিন হোটেলে উঠেছে। প্রথম দিন দই ভাত খেলেন, কারণ আমিষ ছাড়া অন্য কিছু ওই দোকানে ওই হোটেলে পাওয়া যায় না। পরের দিনে ভেন্ডি, লাউ, কলা ইত্যাদি পেয়েছিলেন। তিনি সেগুলি ধুয়ে পরে কাঁচাই খেয়ে নিলেন। তাই তার আন্তর্জাতিক বক্তৃতা সবার মন স্পর্শ করল। তিনি সবার সাথে ব্যক্তিগতভাবে আলাপ করলেন। আর তিনি 2-1টা কথা যদি বলেন, এত মিষ্টি কথা, এত সুন্দর কথা, শ্রী শ্রী ঠাকুর জগৎজয়ীদার কথা শুনে হাসলেন। কিছুক্ষণ চুপ করে তারপর বললেন, ওর সাথে ভালো করে আলাপ করুন। ফড়িংয়ের সাথে লাফ দিয়ে চলে এমন পোকা টক্কা ফড়িং মিলন হয় না। তাই সমজাতের সাথে মিলন ভালো, তাতে বৈশিষ্ট্য বজায় থাকে। ক্রস ব্রিডিং এ শঙ্করের অনুলোম ছাড়া হয় না।
আর যদি হয়ই তা হয় প্রকৃতি বিরুদ্ধ এবং অহিতকর। শুনেছি শাস্ত্রী ওনাদের পদবী, ওনারা ভালো কায়স্থ, খুব ভালো বংশের মানুষ। রেজিস্ট্রি করে বিয়ে থা আমার ভালো লাগে না। ঠাকুর বললেন, তার ফলে অনেক খারাপ হয়, মানুষ বোঝে না, তাই খেয়াল মতো করে ফেলে। আচার অনুষ্ঠানের ভেতর দিয়ে শাস্ত্রীয় বিধিমতো বিবাহ হওয়াটাই ভালো। ওনাকে এমন করে বলো যাতে মাথায় ঢোকে, প্রতিলোম বিয়ের ফল ভালো হয় না, সমাজের ক্ষতি করে। তাই গল্প ও আলাপের ছলে যেন তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, সমাজের প্রতি যেন মঙ্গল দৃষ্টি তার থাকে। তোমার বলার রকমই এমন হবে যে তিনি চিন্তা করবেন যে মানুষ সব সমান না। গীতায় আছে গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি 4 বর্ণের মানুষ সৃষ্টি করেছি। মাথায় ঢুকিয়ে না দিলে হবে না। ভগবানের সৃষ্ট বর্ণ ভেঙে দিতে নেই। জগৎজ্যোতিদা খুব খুশি হয়ে বললেন, আপনি আশীর্বাদ করুন, আমি লাল বাহাদুর শাস্ত্রীকে আপনার কথাগুলো, আপনার ভাবাদর্শের কথা সমস্ত বলে যেন উদ্বুদ্ধ করতে পারি। তারপরে তিনি চলে গেলেন এবং লাল বাহাদুর শাস্ত্রীকে জানিয়েছিলেন। পরবর্তীতে যখন 11ই জানুয়ারি 1966 সালে বেলা 1:25 ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজি রাশিয়ায় তাশখণ্ডে পরলোক গমন করার কথা ঠাকুর শুনলেন, ঠাকুর মর্মাহত হলেন, কাতর হয়ে পড়লেন। অদ্ভুত বিষণ্ণতা পার্লারকে গ্রাস করলো। রেডিওতে যখন তার মৃত্যুর কথা ঘোষণা হচ্ছিল, তখন পৃথিবীতে নেতৃবৃন্দ যেন তার অমর জীবনের প্রশংসা করে শোক বিহ্বল অন্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছিলেন। ঠাকুর নীরব থাকলেন। খানিক বাদে তিনি শিশুর মতো কাঁদতে লাগলেন। সারাদিন ঠাকুরের এইভাবে কেটেছিল। ঠাকুরের এই অবস্থা দেখে রেডিওটা মাঝে মাঝে ইচ্ছা করেই বন্ধ করে দিচ্ছিলেন সৎসঙ্গীরা। ঠাকুরের একান্ত অনুরোধ, লাল বাহাদুর শাস্ত্রী স্থানীয় যশোরী স্টেশনের প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য অনেকখানি বাড়ানোর ব্যবস্থা করেছিলেন। তখন লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের রেলমন্ত্রী। শাস্ত্রীজির কাছে আশা করিনি এতখানি তিনি দেশের জন্য করে গেছেন যা। আর যদি তিনি সত্যি দেওঘর আশ্রমে আসতেন, লাল বাহাদুর শাস্ত্রী 1957 সালে দেওঘর সৎসঙ্গ আশ্রমে ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তখন ঠাকুর তাকে পার্লারে পবিত্র দণ্ড প্রদান করেন। সেই লাঠিটা সোনা বাঁধানো একটা ব্যান্ড ছিল মাথাটা। শাস্ত্রীজি ঠাকুর তখন বলেছিলেন, এটা কাউকে দেবেন না, হারাবেন না, আর সৎ ব্যবহার করবেন। শাস্ত্রীজি জিজ্ঞেস করলেন, মাথায় ছুঁয়ে প্রণাম করে নিলেন দুহাত দিয়ে, আর বললেন, 1966 সালে রাশিয়ার তাশখণ্ডে যখন ঠাকুর বারবার খোঁজ করছিলেন, সেই লাঠিটা যে তার রক্ষা কবচ হিসেবে দেওয়া হলো, সেটা তার হাতে ছিল কিনা? বললেন, আজ্ঞে না, ওটা পার্লামেন্টে থেকে গেছিল, উনি নিয়ে যেতে ভুলে গেছিলেন। বলে, বারবার করে যে বলে দেওয়া হলো যে দ্বন্দ্বটা যেন সঙ্গে থাকে, তার রক্ষা কবচটা নিয়ে যেতে ভুল করল। আর শাস্ত্রীজি চিরকালের মতো বিদায় নিল। বিধাতার প্রচেষ্টা কম ছিল না। কাউকেই তিনি ছেড়ে দিতে চান না অকালে। প্রত্যেকের সত্তা যেন বেঁচে থাকে, ভালো মানুষ যেন ভালো কাজে লিপ্ত থাকে, সকলের কাজে লাগে, এই ছিল তার কাজ। কিন্তু আমরা চেষ্টা করেও কোনো উপায় করতে পারি না। পণ্ডিত বিনোদানন্দ ঝা বিহারের মুখ্যমন্ত্রী, বলদেব সহায় অ্যাডভোকেট জেনারেল বিহার, তারা সকলেই ঠাকুরের কাছে 1961 সালে এসছেন এবং সৎসঙ্গের অতিথিশালা ফিলান্থ্রপি অফিসের উল্টো দিকে নামকরণ করা হলো পণ্ডিত বিনোদানন্দ ঝা হসপিস, বলদেব সহায় হসপিস, ফিলান্থ্রপির অপোজিটে। সেই হসপিস কথার মানে আশ্রমিক বা সন্ন্যাসী বৃন্দ পরিচালিত অতিথিশালা।
এই বিনোদানন্দ ঝা তিনি ৮-২-১৯৬১ সালে বিহারের মুখ্যমন্ত্রী হলেন। আর ২-৩-২০৬১ সালে, এই ১৯৬১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে ২১ দিন পরে দেওঘরে ঠাকুরের কাছে সাক্ষাৎ করতে এলেন ঠাকুর বাংলায়। তিনি প্রশস্ত রোহিণী রোডের উপরে এক সুবৃহৎ মনোরম তোরণ তৈরি করেন। তাতে লেখা ছিল সংস্কৃতে বড় বড় অক্ষরে, সুস্বাগতম স্বস্তি পুরুষম, হে পুরুষোত্তম আপনাকে সুস্বাগতম। পরিকল্পনা স্বয়ং ঠাকুরের, শ্রী ঠাকুর মন্ত্রীদের স্বস্তি পুরুষ বলে আখ্যা দিয়েছিলেন। কারণ হচ্ছে তিনি একবার ঠাকুরকে বললেন কেন স্বস্তি পুরুষ বলে তিনি সম্বোধন করতেন এবং কেন এই টাওয়ারের মাথায় লিখেছিলেন সুস্বাগতম স্বস্তি পুরুষম। এর পিছনে একটা কারণ আছে। তিনি মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের সুশাসক, কিন্তু এত বড় ব্যক্তিত্ব পাণ্ডিত্য থাকা সত্ত্বেও তার স্ত্রী তার কটু সমালোচনা করত সব সময়। তিনি ঠাকুরের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করলেন, নিয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। বললেন, ঠাকুর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি সুইসাইড করব। যেখানে এত মানুষের আমি সুখ্যাতি জয়গানে ভূষিত করে আমাকে, সেখানে আমার স্ত্রী যাই করি তার কটু সমালোচনা করে, আমার বাঁচতে ইচ্ছা করে না। শ্রী ঠাকুর সব শুনলেন, ব্যথাহারি বেদনাহারি। তিনি করুণ দৃষ্টিতে তার আপাদ মস্তক করুণে একেবারে ধুইয়ে দিলেন, আর দয়াল একেবারে দরদ ভরা কণ্ঠে বললেন, পৃথিবীতে আপনি এসছেন পরম পিতার জন্য, আপনাকে সৃষ্টি করেছেন তিনি, আপনাকে যা কিছু দান করেন, আপনাকে উন্নত করেন, পরিপালন করেন, পরিপোষণ করেন পরম পিতা। আর তাকে ছেড়ে আপনি যাবেন কোথায় নিজের খেয়াল খুশি মতো? বিবাহ না হয়ে নিবাহ হয়ে গেছে আপনার, সে কারণে দুঃখ তো আপনাকে ভোগ করতেই হবে, এটা তো আপনি নিজের ইচ্ছাই করেছেন। সেই জন্যে আপনি অবিলম্বে সৎমন্ত্রের দীক্ষা এবং সস্তায়নী নিয়ে সব সময় তদ্গত চিত্ত হয়ে থাকুন। দুঃখ এলেও স্পর্শ করবে না। তাই কাঁঠাল কাটার আগে যেমন তেল মেখে নেয় মায়েরা, আঠা লাগে না, তেমনি প্রলেপ হচ্ছে নাম। নামময় হয়ে থাকবেন, কোনো দুঃখ স্পর্শ করবে না, মনটা অনেক উচ্চে থাকবে। বিনোদানন্দ ঝা ঠাকুরের কথা মতো তেমন ভাবে চলতেন, আর কখনো তাকে কোনো দুঃখ স্পর্শ করতো না, মনেই হতো না কিছু। তিনি নিজের গতিতে এগিয়ে যেতেন, আরো বেশি নিগুড় হয়ে পড়লেন, মাঝে মাঝেই ঠাকুরের কাছে চলে আসতেন। পরমপিতা সব মানুষকেই এইভাবে স্বস্তির বাণী দিয়েছিলেন, তাই তিনি লিখেছিলেন এত বড় টাওয়ারে, সুস্বাগতম স্বস্তি পুরুষম, হে স্বস্তি পুরুষ আপনাকে সুস্বাগত। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই ছিল তার প্রথম নিবেদন ঠাকুরের কাছে। শ্রী ঠাকুর বিনোদানন্দ ঝা কতবার কত কি বলেছেন, ঠাকুর আপনার সঙ্গে বহু রিফিউজি এসছে বাংলাদেশ থেকে, তারা জন্ম থেকে ভিটিহারা, এখানে হয়তো সর্বহারা হয়ে এসেছে, তাই আমাদের সরকারি ফান্ড আছে রিফিউজিদের ঘর করে দেওয়ার জন্য, জমি আছে পাট্টা দেওয়ার জন্য, আমি তাদের পাট্টা দিয়ে ঘর করে দিই। ঠাকুর হাত জোর করে বললেন বিনোদানন্দ ঝাকে যে ওরা ভিটে হারা হয়েছে, কিন্তু ওদের যোগ্যতা হারা করে দেবেন না, নিজের যোগ্যতায় ওরা সব খুঁজে পাবে, সব ফিরে পাবে। সেই জন্যে যারা জলে পড়ে যায়
তারা সাঁতার শেখে, নেভিতে ট্রেনিং দেওয়া হয় সমুদ্রের মাঝখানে ছেড়ে দিয়ে। তাই ওরা সর্বহারা হয়েছে যোগ্যতা বাড়াবার জন্য। তাই ওদের যোগ্যতা হারা করে দেবেন না আপনি। কোনো রিলিফ আজ পর্যন্ত সৎসঙ্গ নেয় না, বরং রিলিফ দেয়। এ হচ্ছে ঠাকুরের নীতিবিধি। ঠাকুর সকলকে খুব উৎসাহ প্রেরণা দিয়ে আনন্দের সঙ্গে বিনোদানন্দ বাবুকে বলে উঠলেন একদিন, আপনি ভগীরথ হন, আপ ভগীরথ बन जाइए, গঙ্গা এনে দারোয়াকে বহতা করে দিন। ভাগীরথী গঙ্গা মর্তে এসে দাঁড়িয়েছিলেন, আপনি গঙ্গাকে সুলতানগঞ্জ থেকে দারোয়া নদীতে এনে মিলিয়ে দিন। তীর্থযাত্রীরা শিবগঙ্গাতে স্নান করে বাবা বৈদ্যনাথকে পুজো করবে, কি আনন্দ বলুন তো। সেই উদ্দেশ্যে ঠাকুর ভক্তদের কাছে কালেকশন করে দিয়েও ছিলেন। যাই হোক, আইনের জটিলতায় সেটা সম্ভব হয়নি। ঠাকুরের এই অপূর্ব পরিকল্পনা আজকে বাস্তবায়িত হলে ঝাড়খণ্ডের রূপ পরিবর্তন হয়ে যেত, শস্য শ্যামলা ভূমিতে পরিণত হতো। শ্রী শ্রী ঠাকুর আমাদের মাঝে যখন এসছিলেন 1925 সালের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মোটর যোগে পাবনা আশ্রমে দার্জিলিং রওনা দেন। স্টেপ অ্যাসাইড বাড়িটায় তিনি উঠেছিলেন। 16ই জুন তিনি দার্জিলিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1924 সালে 14ই মে দেশবন্ধুর মা মনমোহিনী দেবীর মাধ্যমে সৎনামে দীক্ষা গ্রহণ করেছিলেন কলকাতায়। তার পুত্র চিত্তরঞ্জন, পুত্রবধূ সুজাতা দেবীও পরে দীক্ষা গ্রহণ করেছিলেন দেশবন্ধুর নির্দেশে। ঠাকুর দেশবন্ধুকে বলেছিলেন, এই পুণ্যতোয়া ভাগীরথী পদ্মার নির্মল বায়ু সেবনে আপনার শরীর একেবারে ভালো হয়ে যাবে। কিন্তু দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবীর আগ্রহে দেশবন্ধুকে দার্জিলিং যেতেই হয়েছিল। দেশবন্ধুকে অনিচ্ছা সত্ত্বেও ঠাকুর যাবার অনুমতি দিতে বাধ্য হলেন তার স্ত্রীর এই আগ্রহ দেখে। দেশবন্ধুর অনুরোধে গান্ধীজিও একবার পাবনা আশ্রমে এসেছিলেন 1925 সালে। দেশবন্ধু এবং তার মৃত্যুশয্যাতে বলেছিলেন, আমি পাবনা জয় গুরু। যাব। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।